হ্যালো বন্ধুরা, সুমি ব্লগ চ্যানেলে স্বাগত। আর আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তাই পুরনো বাসমতি চাল নিতে হবে, আর সেটা পুরনো হতে হবে, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। বিরিয়ানিটা আমি গরম জল করে চালটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে সেটাকে ঠান্ডা করতে দিলাম, দিয়ে আবার বেরেস্তা বানাচ্ছি। বেরেস্তা বানানো সেটাকে ভালো করে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নেওয়ার পর আরেকটা কড়াইয়ে আমি আলু ভাজা করে নিচ্ছিলাম মাংসর জন্য। আর আরেকদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটাকে ধরো হলুদ, লবণ, আদা, টমেটো, সব মিট মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে তেল গরম করে তার মধ্যে জিরা ফোড়ন সোমবার দিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা ভাজা যখন হয়ে আসবে, আর এদিকে আলু ভাজা আর বেরেস্তা করে রেখেছিলাম, সেটা তো দেখালামই। আর এদিকে তো কড়াইয়ে হচ্ছে, আর তারপরে আবার মাংসটাকে ছেড়ে দিলাম কড়াইয়ে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকনাটাকে খুলে দেখতে হবে যে মাংসটা হয়ে এসেছে কিনা। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখতে হবে যে জলটা কমে এসছে কিনা। যখন তেলটা ছেড়ে আসবে মাংস থেকে, তখন জল দিতে হবে। তখন এখনও জল রয়েছে। আর চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। তারপরে আলুগুলোকে ছেড়ে দিলাম মাংসর মধ্যে। মাংসতে আলুগুলো দেওয়ার পর আবার হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে একটা স্টিলের মগের মধ্যে জল গরম করে রেখেছিলাম, সেই জল গরমটাকে ওখানে দিয়ে দিলাম, যাতে টেস্টটা যেন একটু ভালো হয়। তারপরে জলটা পরিমাণ মতো দিতে হবে। জলটা পরিমাণ মতো দেওয়া হয়েছে। তারপরে জলটা দেওয়ার পর গরম মশলা বা কারো যদি বাড়িতে থাকে মিট মশলা দিয়ে নামাতে হবে। নামানোর পর আমি আবার সেই ডাইনিং টেবিলে চলে আসলাম যে বিরিয়ানিটাকে একটা গামলার মধ্যে বানানোর জন্য। তাতে গরম ঝোল আর মাংস কষাটা নিয়ে একটু নিচটা একটু বেশি পরিমাণেরই ঝোলটা দিতে হবে, গ্রেভিটা একটু বেশি দিতে হবে। তারপরে সেই বাসমতি চালগুলো যেগুলো ভেজে করে রেখেছিলাম, সেদ্ধ ফুটিয়ে রেখেছিলাম, সেগুলোকে আবার তারপরে লেয়ার হিসেবে দিতে হবে। লেয়ার দেওয়ার পর আস্তে আস্তে সেইগুলোকে দিতে হবে। ওপরে বেরেস্তা ছড়াতে হবে। বেরেস্তাগুলো ছড়ানোর পর আরও কেউ যদি চায় যে আরও বেরেস্তা মানে আরও দিতে চাও, তারা আরও দিতে পারো। আর এটা হচ্ছে কুকনি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা খুবই সেন্ট হয়, বিরিয়ানিটা বানালে ভালোই লাগে খেতে। তোমরাও বাড়িতে একটু বানিয়ে দেখবে যে এইভাবে ঘরোয়াভাবে বিরিয়ানিটা কতটা ভালো হয়। দেখবে, একদিন খেয়েই দেখো, তো খুব ভালো লাগবে। স্বাস্থ্যকর, মানে বাইরের যে রিচ থেকে তার থেকে ঘরোয়াভাবে বানালে অনেকটাই ভালো। আর তারপরে ঘি আর বিরিয়ানি মশলা দেওয়ার পর, বেরেস্তা দেওয়ার পর, তারপর আবার মাংস কষা আর আলু দেওয়ার পর তার উপরে আবার সেই আবার ভাতগুলো দেওয়ার পর আবার ভাত ফোটানো সেই রাইসগুলো দেওয়ার পর আমি করছি এখানটা 1 কেজি চালের বিরিয়ানি। তোমরা চাইলে কেউ আরও বেশি করতে পারো, আরও কেউ কমও করতে পারো।
আবার বিরিয়ানি মশলা, কুকনি বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিচ্ছি। দেখুন ছড়িয়ে দেওয়ার পর তার উপরে আবার ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা একটু ভালো ঘি নেবেন, তাতে সেন্টটা খুব ভালো আসবে। তারপরে তার উপরে আবার সেই মাংস কষা ঝোল আর আলু দেওয়ার পর এভাবে লেয়ার দেওয়ার পর তারপরে আবার রাইস দিয়ে দিলাম। রাইসটাকে ভালো করে সমান করে করার পর তারপরে আবার বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা আরও বেশি কেউ যদি দিতে চাও দিতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, পাশে থাকবে। এটা হচ্ছে লাস্ট লেয়ার। ঘিটা বেশি করে দেবেন লাস্ট লেয়ারে, তাতে সেন্টটা খুব ভালো হবে। এভাবে বাড়িতে বানালে দেখবেন খুব ভালোই লাগবে খেতে। আজ আমাদের বাড়িতে রাতে গেস্ট আসবে, তার জন্য আমি দিনের বেলায় বানিয়ে রাখছি। বিরিয়ানি বানালে পুরনো চালটাই ব্যবহার করবেন। নতুন চালটা নিলে সেদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকে, বেশিরভাগই ভালো হতে চায় না। আর এইভাবে গরমে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এই লো আছে দিয়ে, লো থেকে একটু মিডিয়াম আছে দিয়ে পাশে দেখতে হবে কিছুক্ষণ 5 মিনিটের মতো বসিয়ে রাখতে হবে। বসিয়ে রাখার পরই তৈরি হয়ে যাবে গরম গরম বিরিয়ানি। এই দেখুন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে, কোনো পোড়া টোড়া লাগেনি। আর খেতেও অনেক ভালো হয়েছে। তার সাথে পাশে স্যালাড আর বিরিয়ানি। ভালো থাকবেন সবাই। আমরা খাচ্ছি, আপনারাও খেয়ে একদিন দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।